Honestly, I was so happy to know that ধানমন্ডিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে দেখাবো ধানমন্ডিতে তোমাদের একটা নিউ হিডেন জেম ঘুরে, আর যার নাম হচ্ছে নশ। মোস্ট অ্যাস্থেটিক কজি প্লেস, প্লাস প্রতিটা কর্নারই ছিল পিকচার পারফেক্ট, আর এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, ফার্নিশড করা ছিল যে দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল। যদি অ্যাম্বিয়েন্সের দিকে বলতে চাই তাহলে তাদেরকে একদম 10/10 দিব আমি, কারণ পুরো প্লেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এত সুন্দর লাইটিং আর ইন্টেরিয়র করা, যারা পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্লেসটা হবে একদম পারফেক্ট চয়েস। রেস্টুরেন্ট প্লেসটা ছিল ধানমন্ডি র্যাঙ্কস ফরচুন স্কোয়ারের লেভেল 3-তে। তো যেই আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, পিকচার তুলছিলাম, কারণ এত সুন্দর জায়গা, আর যেহেতু আমি ছবি তুলতে পছন্দ করি তাই ছবি না তুলে থাকতেই পারছিলাম না। তো এরপরে বসলাম খাবার অর্ডার দেওয়ার জন্য, যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগেছিল। আর মেইনলি এখানে এসেছিলাম ওর বার্থডে সেলিব্রেট করার জন্য, তো দুজনেই চলে এসেছিলাম রাতে ডিনারে। দেন খাবার অর্ডার করার পরে আমরা আবার পিকচার ক্লিক করার জন্য পুরো প্লেসটা ঘুরে দেখছিলাম, আর এভরি কর্নার এত সুন্দর করে ইন্টেরিয়র করা, ডেকোরেট করা, যে পুরো একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল। আর পুরো রেস্টুরেন্টটা কফি কালারের ডেকোরেট করা, হোয়াইটের মধ্যে, যেটা আমার ড্রেসের সাথে আনফর্চুনেটলি ম্যাচ হয়ে গিয়েছিল। এই সাইডটাতে ছিল স্মোকিং জোন। দেন আমরা খাওয়ার জন্য চলে আসলাম, আর অ্যারাউন্ড 30 থেকে 35 মিনিটসের মধ্যে ওরা ফুড সার্ভ করে দিয়েছিল। এরপরে কেক কাট করলাম, কেকটাও আমাদের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল। সো ফাইনালি আওয়ার ফুড ইজ হেয়ার। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিফ বুলগোগি বাও, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 549। দেন রাইস বোলের মধ্যে অর্ডার দিয়েছিলাম কিং পাও চিকেন রাইস বোল, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 662। সো ফার্স্টেই আমি ওদের বিফ বুলগোগি বাউটা ট্রাই করে দেখব। আর এখানে 2 পিস সার্ভ করা হয়েছিল, একদম গরম গরম। ভিতরে পুরোটা বিফে ভরপুর ছিল, সাথে স্যালাড ছিল, বিভিন্ন রকমের হার্বস ইউজ করা হয়েছে, যেটার টেস্ট পাচ্ছিলাম। তো এটা এক কথায় বলতে গেলে একদম পিলোর মতো সফট ছিল ব্রেডের পোর্শনটা, আর ভিতরে একদম স্পাইসি বিফ। তো সব কিছু মিলে পারফেক্ট একটা খাবার ছিল। তো এরপরে ওদের কিং পাও চিকেন রাইস বোলটা ট্রাই করলাম। কিং পাও রাইস বোলের মধ্যে 2টা অপশন রয়েছে, শ্রিম্প অ্যান্ড চিকেন। তো যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে, আমরা চিকেনটাই নিয়েছিলাম। তো এখানে ফ্রাইড রাইস ছিল, চিকেনের পোর্শন ছিল, প্লাস সাথে ভেজিটেবলস ছিল, স্যালাড ছিল। তো আমি যেটা বলবো, ফর দ্য ফার্স্ট টাইম এরকম এক্সপেন্সিভ কোনো রেস্টুরেন্টে আমার কাছে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একদমই অর্ধিত মনে হয়নি, সরি টু সে। এর আগেও আমি এই বিল্ডিংয়ে অনেকগুলো রেস্টুরেন্টেই ট্রাই করেছি, যেগুলোর নাম আমি বলছি না। তবে এখানে আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা অর্ধিত নয়। টেস্টের দিক থেকে বলতে গেলে রাইসটা ফ্লেভারফুল ছিল, আর চিকেনটা খুবই সফটলি কুকড করা হয়েছে, একটু গ্রেভি গ্রেভি টাইপের বারবিকিউ স্মেল আসছিল। আর ওভারঅল রাইস দিয়ে মিক্সড করে খেতে বেশ ভালো লাগছিল। এরপরে অর্ডার দিয়েছিলাম ডেজার্টে ওদের ম্যাঙ্গো স্টিকি রাইস। আমি এটা ট্রাই করার জন্য আসলে সুপার এক্সাইটেড ছিলাম, অনেক দিন ধরেই এটা আমার বাকেট লিস্টে ছিল যে আমি কোথাও যে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করব। তো অনেক রিভিউ দেখে দেখলাম ওদের ম্যাঙ্গো স্টিকি রাইসটা নাকি অনেক টেস্টি হয়ে থাকে। তো এখানে ওরা ম্যাঙ্গো স্টিকি রাইসের সাথে কোকোনাট সিরাপ আর কোকোনাট আইসক্রিমটা সার্ভ করেছিল। গরম গরম স্টিকি রাইস, সাথে ঠান্ডা ম্যাঙ্গোর স্লাইস, প্লাস হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা কোকোনাট আইসক্রিম, 2টা অ্যাড করে খেলে একদম গেম চেঞ্জার মনে হচ্ছিল। তবে আমি বলবো, যারা আমাদের মতো আমরা বাঙালি আছি, যারা অলওয়েজই ছোটোবেলা থেকে আম দিয়ে দুধ দিয়ে খেতে খেতে বড় হয়েছে বলতে গেলে, তাদের কাছে কিন্তু এই খাবারটা পছন্দ নাও হতে পারে। তো কেউ খাবারটা অর্ডার দেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন। তবে আমি আম দুধ খেতে পছন্দ করি বিধায় আমি এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু অর্ডার দিয়েছিলাম, দেখার জন্য যে এটার টেস্ট কীরকম হবে। স্টিকি রাইসটা অনেকটা আঠালো টাইপের হয়ে থাকে। স্টিকি রাইসের সাথে ম্যাঙ্গো স্লাইসের কম্বিনেশনটা কিন্তু একদম হ্যাভেনলি মনে হয়েছিল। ম্যাঙ্গো স্টিকি রাইসের প্রাইস নেওয়া হয়েছিল 692। সো এত সুন্দর পিকচার ফ্রেন্ডলি পিন্টারেস্ট ইন্সপায়ার্ড কোনো কজি প্লেস যদি আপনারা খুঁজে থাকেন, তাহলে আপনাদের জন্য আমি বলবো নশ ইজ হেয়ার। সো আপনারা চাইলে এই প্লেসটা ভিজিট করে দেখতে পারেন। সো লেটস সেভ দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।